নমস্কার, অ্যাস্ট্রোইজমে সবাইকে স্বাগতম। 5 থেকে 11 মে 2025 এই সপ্তাহে তুলা রাশির জাতকদের জন্য প্রেম ও সম্পর্কের জগতে আসতে পারে নানান রকম পরিবর্তন এবং আবেগের ঢেউ। কারোর জন্য এটা হতে পারে পুরনো মান অভিমান ভুলে এগিয়ে যাওয়ার সময়, আবার কারোর জীবনে দেখা দিতে পারে নতুন কারোর প্রতি আকর্ষণ বা পুরনো সম্পর্কে দ্বিধা। ভিডিওটি পুরো দেখলে আপনি জানতে পারবেন কিভাবে এই সপ্তাহে আপনি আপনার সম্পর্ককে আরো সুন্দর ও স্থিতিশীল করতে পারেন। চলুন তাহলে বিশ্লেষণে যাওয়া যাক প্রতিটি স্লাইড ধরে ধরে। প্রথমত আমরা কথা বলবো গ্রহগত অবস্থান এবং সামগ্রিক যে গ্রহগত প্রভাব রয়েছে সেটা নিয়ে। তো এই সপ্তাহে তুলা রাশির প্রেম এবং বিবাহিত জীবনের প্রধানত প্রভাব ফেলছে শুক্র, রাহু, চন্দ্র এবং মঙ্গল। শুক্র অবস্থান করছে মীন রাশিতে, যা তুলার পঞ্চম ঘরকে প্রভাবিত করছে। এই অবস্থান প্রেমে আবেগ ও রোমাঞ্চ বৃদ্ধি করবে। যারা সিঙ্গেল তারা কারোর প্রতি আকৃষ্ট হতে পারেন খুব স্বাভাবিকভাবেই। সম্পর্কের মধ্যে থাকা জাতকরাও সঙ্গীর প্রতি বেশি আবেগপ্রবণ হয়ে উঠবেন, তবে বাস্তবতাকে ভুলে গেলে সম্পর্ক অস্থির হয়ে উঠতে পারে। রাহু অবস্থান করছে মীন রাশির ষষ্ঠ ঘরে, যা বিভ্রান্তি এবং মানসিক চাপের সূচক। এটি প্রেম বা দাম্পত্য সম্পর্কের মধ্যে ভুল বোঝাবুঝি বা অকারণে উদ্বেগ তৈরি করতে পারে। এমন সময় আত্মবিশ্বাস এবং সচেতন যোগাযোগ জরুরি। চন্দ্র কর্কট রাশিতে অর্থাৎ 1 থেকে 2 মে অবস্থান করায় মানসিক সংবেদনশীলতা বেড়ে যায়। অতিরিক্ত আবেগে প্রতিক্রিয়া না জানানোই শ্রেয়। সম্পর্ক টিকিয়ে রাখতে হলে এই সময় আত্মনিয়ন্ত্রণ খুব জরুরি। মঙ্গল অবস্থান করছে সিংহ রাশিতে, যেটা তুলার একাদশ ঘরে। একাদশ ঘর বন্ধুত্ব, সামাজিকতা ও সমর্থনের ঘর। ফলে বন্ধু বান্ধব ও পরিচিতদের সঙ্গে মেলামেশা বাড়বে। নতুন কারোর সঙ্গে পরিচয়ের সম্ভাবনাও বাড়বে, তবে অহংকার বা জেদ সম্পর্কের ক্ষেত্রে সমস্যা তৈরি করতে পারে। তাই নম্রতা এবং নমনীয়তা বজায় রাখুন। গ্রহগত দিক থেকে সারাংশ হলো আবেগ ও বাস্তবতার ভারসাম্য রাখতে হবে। আবেগে ভেসে যাওয়া নয়, বরং সচেতনভাবে সম্পর্কের বিষয়ে সিদ্ধান্ত নেওয়াই হবে বুদ্ধিমানের কাজ। 6 থেকে 9 মে বিশেষভাবে মানসিক ভারসাম্য রক্ষা করার প্রয়োজন। একক সিঙ্গেল অর্থাৎ সিঙ্গেল যারা, সেসব জাতক জাতিকে যারা এখনো পর্যন্ত রিলেশনশিপ বিলং করেন না, তো তুলা রাশির একক জাতকদের জন্য এই সপ্তাহটি কিছুটা ধোঁয়াশাময় হলেও কিছুটা সম্ভাবনাময়। 6 থেকে 8 মে সময়কালে কোনো পুরনো বন্ধুর মাধ্যমে নতুন কারোর সঙ্গে যোগাযোগ হওয়ার সম্ভাবনা আছে। এটি হতে পারে হঠাৎ করে সামাজিক মাধ্যমে, বন্ধুর মাধ্যমে বা কোনো অনুষ্ঠানে। তবে এই নতুন সম্পর্ক নিয়ে আবেগে ভেসে যাওয়ার প্রবণতা বেশি থাকবে শুক্রের প্রভাবে। এই সময় যদি কারোর প্রতি আকর্ষণ বোধ করেন, তাহলে ধৈর্য রেখে সম্পর্ককে বুঝতে চেষ্টা করুন। প্রথম দর্শনে প্রেমে পড়া যতটা আকর্ষণীয় ততটা বিপজ্জনকও হতে পারে যদি আবেগের বশে তাড়াহুড়া করে সিদ্ধান্ত নেন। ওদিকে 9 থেকে 11 মে প্রেমের আবহ আরো গভীর হতে পারে, তবে এটি স্থায়ী সম্পর্কের দিকে যেতে চাইলে অবশ্যই সময় দিন ও সেই ব্যক্তিকে পর্যবেক্ষণ করুন। রাহুর প্রভাবে এই সময় বিভ্রান্তির সৃষ্টি হতে পারে। আপনি বুঝেও নাও পারেন আসলেই আপনার অনুভূতি কেমন। তাই মন ও যুক্তির ভারসাম্য রক্ষা করুন। এই সময় নিজের আত্মবিশ্বাস বাড়িয়ে তুলুন। বিশেষত যদি আপনি অতীতে সম্পর্কজনিত আঘাত পেয়ে থাকেন, নিজের অনুভূতি যদি পরিষ্কারভাবে তুলে ধরতে পারেন, তবে ভালো সাড়া পাওয়ার সম্ভাবনাও প্রবল। সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় হলো আপনি যেন নিজেকে ভালোবাসেন এবং নিজের মনের কথা স্পষ্টভাবে প্রকাশ করতে ভয় না পান। তবেই আসবে ইতিবাচক সম্পর্কের সূচনা। প্রেমে থাকা জাতকদের জন্য কি কাহিনী চলছে চলুন একটু আলোকপাত করি। তো প্রেমে থাকা তুলা রাশির জাতকদের জন্য 5 থেকে 6 মে সময়টা কিছুটা জটিল হতে পারে। এই সময় সঙ্গীর সঙ্গে ভুল বোঝাবুঝি, মতবিরোধ বা কথার মধ্যে ভুল ব্যাখ্যা দেখা দিতে পারে। রাহু ও চন্দ্রের প্রভাবে মানসিক অস্থিরতা বাড়তে পারে, যার ফলে সম্পর্কের স্থিতিশীলতা কিছুটা বিঘ্নিত হবে। ওদিকে 7 থেকে 9 মে সময়টা মান অভিমান মিটিয়ে নেওয়ার জন্য উপযুক্ত। যে কোনো সমস্যার সমাধান চাইলে দরকার খোলামেলা আলোচনা। কথা বলা মানেই ঝগড়া নয়, বরং নিজের অনুভূতিগুলো সুন্দরভাবে প্রকাশ করা সম্পর্ককে আরো মজবুত করে তোলে। এই সময় আপনার সঙ্গী কি বলতে চাচ্ছেন তা মনোযোগ দিয়ে শোনা অত্যন্ত জরুরি। অনেক সময় আমরা নিজেদের বলার দিকে বেশি মন দেই, কিন্তু সম্পর্ক টিকিয়ে রাখতে হলে শোনা আরো গুরুত্বপূর্ণ। সঙ্গীর দৃষ্টিভঙ্গি বুঝতে পারলে অনেক সমস্যাই অতি সহজে সমাধান হয়ে যায়। তুলা রাশির জাতক জাতিকারা সাধারণত সম্পর্কের ক্ষেত্রে ভারসাম্য ও সৌন্দর্য খোঁজেন, তবে বাস্তবতা ও জটিলতাও যে জীবনের অংশ তা এই সপ্তাহে উপলব্ধি করার প্রয়োজন রয়েছে। প্রেমের সম্পর্ক গভীর করতে চাইলে এই সময়টা দারুণ হতে পারে।
যদি আপনি নম্রতা, সহনশীলতা ও আন্তরিকতা বজায় রাখেন, বিশেষ করে 8 মে থেকে শুক্রের প্রভাবে সম্পর্ক আরো উষ্ণ হতে পারে। কিন্তু আবার রাহুর কুপ্রভাবের জন্য বিভ্রান্তিও আসতে পারে, তাই সিদ্ধান্ত নেওয়ার সময় অবশ্যই সতর্ক থাকতে হবে। বিবাহিত জাতকদের জন্য কি চলছে চলুন দেখে নিই। বিবাহিত তুলা রাশির জাতকদের জন্য সপ্তাহের শুরুটা কিছুটা চাপপূর্ণ হতে পারে। 5 থেকে 6 মে সময় রাগ, উত্তেজনা এবং বাইরের চাপ, যেমন পারিবারিক দায়িত্ব, কাজের চাপে মেজাজ খারাপ ইত্যাদি দাম্পত্য সম্পর্কের প্রভাবিত করতে পারে। এই সময় যদি নিজের মধ্যে বোঝাপড়ার ঘাটতি থাকে তাহলে তা থেকে দূরত্ব তৈরি হওয়াটা স্বাভাবিক। তবে সপ্তাহের মাঝামাঝি, বিশেষ করে 8 মে থেকে পরিস্থিতি অনেকটাই বদলে যেতে শুরু করবে। শুক্রের রোমান্টিক প্রভাব, মঙ্গলের সামাজিক সমর্থন, সব মিলিয়ে সম্পর্ক ধীরে ধীরে স্বাভাবিক এবং ঘনিষ্ঠ হওয়ার সুযোগ তৈরি হবে। এই সময় সঙ্গীর প্রতি আস্থা ও আন্তরিক মনোভাব থাকলে সম্পর্ক আরো দৃঢ় হবে। পুরনো ভুল নিয়ে বিতর্ক না করে বরং বোঝাপড়ার দিকে এগিয়ে গেলে সম্পর্ক উন্নতির দিকেও যাবে। এছাড়া বাইরের হস্তক্ষেপ, যেমন আত্মীয় স্বজন বা বন্ধুর মন্তব্য, দাম্পত্য সম্পর্কের নেতিবাচক প্রভাব ফেলতে পারে। নিজের ও সঙ্গীর মধ্যকার সমস্যার সমাধান নিজস্ব আলোচনার মাধ্যমে করাই শ্রেয়। সপ্তাহের শেষ ভাগে বিশেষত 10 থেকে 11 মে সময়কাল খুবই শুভ। এই সময় যদি কোনো ঘরোয়া আয়োজন বা একান্ত সময় কাটানোর পরিকল্পনা থাকে, তবে তার সম্পর্কের বন্ধন আরো দৃঢ় করতে সাহায্য করবে। সর্বোপরি এই সপ্তাহে নম্রতা, ধৈর্য এবং আন্তরিক সংলাপই দাম্পত্য জীবনের সুখের চাবিকাঠি হতে চলেছে। কিছু বিশেষ সতর্কতা এবং করণীয় পরামর্শ আমি এই পর্বে আপনাদেরকে দিব। তো এই সপ্তাহে তুলা রাশির প্রেম এবং একই সাথে দাম্পত্য জীবনে যে সমস্ত জটিলতা ও আবেগের তরঙ্গ দেখা দিচ্ছে, তা কাটিয়ে উঠতে হলে কিছু সতর্কতা ও করণীয় অনুসরণ করা অত্যন্ত জরুরি। প্রথমত, 6 ও 9 মে দিনে আবেগের উপর নিয়ন্ত্রণ রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই সময় মানসিক চাপ বা সঙ্গীর সঙ্গে অনাকাঙ্ক্ষিত বিতর্ক হতে পারে, তাই উত্তেজিত না হয়ে শান্ত থাকার অভ্যাস গড়ে তুলুন। দ্বিতীয়ত, সম্পর্কের ছোটখাটো বিষয়গুলোকে বড় করে দেখা থেকে বিরত থাকুন। আমাদের জীবনে অনেক সময় এমন হয় যে সামান্য মতবিরোধকে আমরা বড় সংকট বানিয়ে ফেলি। এই ধরনের অতিরিক্ত প্রতিক্রিয়া সম্পর্ককে দুর্বল করে তোলে। তৃতীয়ত, সম্পর্ক রক্ষার জন্য নম্রতা, সহনশীলতা এবং আস্থার বিকল্প নেই। তাই যদি সবসময় সঙ্গীর ভুল ধরার চেষ্টা করেন, তাহলে সম্পর্ক ক্ষয়িষ্ণু হয়ে পড়বে। বরং সঙ্গীর দিক থেকেও নিজের দৃষ্টিভঙ্গি দেখার চেষ্টা করুন। চতুর্থত, নিজের দিক থেকে সব সময় ইতিবাচক মনোভাব রাখা প্রয়োজন। এটি শুধু সম্পর্কেই নয়, নিজের আত্মবিশ্বাস ও মানসিক স্বাস্থ্যের জন্য প্রয়োজনীয়। নিজের ভালো থাকার জন্য নিজের আবেগের দায়িত্ব নিজেকেই নিতে হবে। সবশেষে আমি এটাই বলতে চাই, খোলামেলা আলোচনার মাধ্যমে সম্পর্ক জট খুলবে। সঙ্গীর সঙ্গে প্রতিদিন 10 থেকে 15 মিনিট সময় রাখুন, যেখানে শুধু আবেগের কথা নয়, অনুভূতির কথা ভাগ করে নেওয়া হবে। তাতে সম্পর্ক হয়ে উঠবে আরো স্থিতিশীল এবং বিশ্বাসযোগ্য। তো আজকে আলোচনা আমরা এখানেই শেষ করছি। আমরা আশা করি এটি আপনার মনে নতুন কিছু আলোর সঞ্চার করেছে। যদি ভিডিওটি আপনার ভালো লেগে থাকে, তবে লাইক দিতে ভুলবেন না। আপনার মতামত জানাতে কমেন্ট করুন এবং প্রিয়জনদের সঙ্গে শেয়ার করে তাদের জীবনেও আলোর বার্তা পৌঁছে দিন। আর অবশ্যই আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করুন, কারণ এখানে আমরা প্রতি মুহূর্তে নতুন আলো ও জ্ঞানের কথা নিয়ে আসি। আবার দেখা হবে, ততক্ষণ ভালো থাকুন, শান্তিতে থাকুন। নমস্কার।